বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের চারপাশ। ৩০ বছরের ঊর্ধ্বে সরকারি চাকরি প্রত্যাশীরা করেন প্রতিবাদ সমাবেশ। কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ জানান চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও তাদের সঙ্গে যোগ দেন। আপনারা যেহেতু যৌক্তিক, আপনাদের আন্দোলন যেহেতু সঠিক, সুতরাং অবশ্যই এই দাবি মেনে নিতে হবে। আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মুহূর্তেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ১৩ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। আমাকে এই পর্যন্ত ভাবে যেগুলা পিটানিও দিছে আমি ভুলার মতো না। সার্বভুক্ত কোনো দেশে ৩০ নাই, দক্ষিণ এশিয়ার কোনো দেশে ৩০ নাই। ১৬ সার্টিফিকেট আমরা 2022-এ পেয়েছি। তাহলে এই যে ৬টা বছর নষ্ট হয়েছে, যদি আমাদের এভাবে সেশনটা নষ্ট হয়ে থাকে তাহলে আমরা সরকারি বেসরকারি আমরা কোনো খাতে চাকরির সুযোগ পাচ্ছি না। আমি একজন বেকার যুবক, আমার সাথে কোন শিক্ষিত মেয়েটা বিয়ে করতে চাবে বা কোন শিক্ষিত পরিবারের একজন মানুষ তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাবে? ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে জনগণের চলাচলে বাধার সৃষ্টি করছিল বলেই তাদের সরিয়ে দিতে বাধ্য হয় বলে জানায় পুলিশ। এখানে কয়েকজন বাস আটকানোর চেষ্টা করেছে, জনসাধারণের গতিরোধ করার চেষ্টা করেছে, এমনকি অনেকের হাতে আমরা কেরোসিন তেলের বোতল পর্যন্ত পেয়েছি। এরকম যাদের সামনে পেয়েছি তাদের গ্রেপ্তার করেছি। এখনো আমাদের অপারেশন চলমান। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।